الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله بيتا في الجنة وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ডাইনে মাটি বামে মাটি মাটির হইবে বিছানা অপরেতে বাসে সারি এই তো ঘরের নড়া صل على سيدنا مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا وسلم بلغ الأعلى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله আল্লাহ শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র জমাদিউল আউয়াল মাসে পঞ্চম জুমা আজকে পঞ্চম জুমা এই জমাদিউল আউয়াল মাসে জুমা পেয়েছি আমরা পাঁচটি কয়টি পাঁচটি এই জমাদিউল আউয়াল মাসের পঞ্চম জুমায় আল্লাহ তাআলার ঘরে আসা বসার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন সকল করছি আলহামদুলিল্লাহ আর আওয়াজ করছি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে মসজিদ ও তার হেফাজত সম্পর্কে। মসজিদ কমিটি কি হবে, মসজিদকে কারা হেফাজত করতে পারবে, আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে মসজিদ কমিটির গুণাগুণ সম্পর্কে স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা। আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনের সাথে আমরা মিলিয়ে দেখব এই গুণ আছে কিনা। এই মসজিদ কমিটি হতে গেলে 5টা গুণ লাগে। জোরে বলেন কয়টা গুণ লাগে? 5টা। মসজিদের যারা হেফাজত করবে, এই হেফাজতকারী তাদের গুণ লাগে 5টা। ওই 5 গুণের অধিকারী যদি তারা হয় তাইলে আল্লাহর মসজিদ তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে কেমনি? কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবে, মসজিদে রে তুমি জান্নাতে চলে যাও। মসজিদ বলবে, তোমার এই মসজিদ কমিটি আমাকে যারা হেফাজত করেছে সেই 5 গুণের অধিকারী ছিল, আগে আগে মসজিদে চলে আসতো, মসজিদে আসলেই 2 রাকাত নামাজ
মসজিদের মুসল্লি ছাড়া আমি আল্লাহ জান্নাতে যাব না। আল্লাহ তখন বলবে মসজিদে রে, তোর যত বান্দা খুশি আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম, তত বান্দা লইয়া আমি আল্লাহ জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। ঠিক মসজিদ কমিটি, মসজিদের মোতাবেক তারাও যদি মসজিদের খেদমত করে তাইলে মসজিদ তার সুপারিশ করবে। কঠিন ময়দানে বিপদের মুহূর্তে দেখবেন আপনার আমার শত্রু যদি হয়, যদি ভালো পরামর্শ দেয় বা আপনাকে আমাকে সান্ত্বনা দেয়, বিপদের মুহূর্তে শত্রুর সান্ত্বনাটাও ভালো লাগে, ঠিক কিনা বলেন? ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি আপনার ছেলে স্ত্রী পুত্র আপনজন কাউকে যখন আপনি পাবেন না, তখন মসজিদ আপনাকে সুপারিশ করবে। তখন আপনি আফসোস করবেন, আরে 50, 60, 70 বছর জীবন পাইছি, 100 বছর জীবন পাইছি, মসজিদের খেদমত করি নাই, মসজিদকে মহব্বত করি নাই। যদি করতাম আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী মসজিদের সুপারিশে জান্নাতে চলে যেতাম। চলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীজি বলছেন দুনিয়ার ভিতরে মসজিদগুলাই হলো জান্নাতের অংশ। কিসের অংশ বলেন? মসজিদগুলা জান্নাতের অংশ। নবীজি বলছেন তোমরা মসজিদের ভিতরে যখন যাবে জান্নাতের সুখ শান্তি পাবে। দেখবেন মসজিদে সারাদিন কাজকর্ম করে আছে, মসজিদে যখন আসে ওয়াজ শুনে, খুতবা শুনে, বান্দা শুধু জুড়ায় জুড়ায়। জান্নাতের অংশ তো ভালো লাগে, ঠিক কিনা? কম ভালো লাগে, বান্দা জুড়াইতে থাকে। তো নবীজি বলছেন তোমরা জান্নাতের ভিতরে যাইও, জান্নাতের ভিতরে অবস্থান করিও, জান্নাতের ভিতরে যাইয়া দুনিয়াবি কোনো কথা কইও। আমরা কইছি দুনিয়াবি কথা যত আছে সব কথা মসজিদে স্টার্ট হয়ে যাবে, ঠিক কিনা? মসজিদ আইলে সবেরই কিয়ামত আলামত। কিসের আলামত? 10:30টার দিকে ভূমিকম্প হয়েছে, বুঝতে পারেন না? 10:30টায় আমি কবিরাজ বাজারে ছিলাম, তো কয়েকজন বেড়াইলে দৌড় দিয়ে গেছে, তো আমি তো দৌড় দিয়ে লাগতাম। যদি হায়াত না থাকে একটা না একটা বই একটা খাম্বা আছে, আর এই ডিফুইলেও তো মরতে পারে। তো আরেকবার বৃদ্ধ মানুষ, তো আমি আবার আশেপাশে দোকানপাটে যদি বসি, অনেকে দৌড়ে আসে, হুজুর থেকে 2টা মাস্তা 2টা কথা জানবো, এটা আমার পূর্বের অভ্যাস। আর আমি মনে করি যে একটু সবাই কইতে খুব ভালো লাগে, 2-একটা মাস্তা আছে একটু বললে আমার নিজের একটু ভালো লাগে, আমি খুব আনন্দ পাই। তো কয়েকজন আসছেও না, এর মধ্যে এই যে বাজারের মধ্যে যে বিল্ডিংগুলো মিলিয়ে কাঁপতে গেছে, আমি কি আমার মাথা গুলায় না পড়তে চাইছি না? আসলে ভূমিকম্প মোটামুটি কয়েক সেকেন্ড ছিল, খারাপ না ভালোই ছিল। নবীজি বলছেন কিয়ামতের আলামতের মধ্যে একটি আলামত হলো কিয়ামতের পূর্বে বেশি বেশি ভূমিকম্প হবে। কি হবে? আমি যখন বাসমঙ্গল মসজিদে ছিলাম, আমি ফজরের নামাজ পড়াইতেছি, তখন আমি প্রত্যেক বৃহস্পতিবারে অর্থাৎ জুমার দিন চেষ্টা করি যদি ইমামতি করে সূরা তো সূরা আর-রহমান তেলাওয়াত করতে 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 আল্লাহ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটা যখন তেলাওয়াত করছি তখন দিয়ে ভূমিকম্প, তো আমার মনে হয় না ফিরে যাবে ফজরের সময়। তো আমি কি দেরি, আমি কি কোনো দুর্বলতার কারণে মাথা ঘুরাইতেছে, ফরে দিয়া খেয়াল ভূমিকম্প। আবার আয়াতের সাথে আমার মিলে গেলে কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি দুনিয়ায় থাকবেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। ঠিক কিনা? আবার আমার খেয়াল হয়েছে কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তখন আমার ভাইয়েরা এই আয়াতের অর্থ আমার মেমোরিতে ঘুরে
যে বলছেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন, এটাই তার বাস্তব প্রমাণ। ঠিক কিনা? অনেক নিদর্শন দেখে দেখে আমরা বুঝতে পারি, কেউ বুঝি আবার কেউ না বোঝার ভাগ ধরি। ঠিক কিনা? নবীজি বলছেন আখিরি জমানার মানুষ মসজিদের ভিতরে বসে বসে দুনিয়ার কথা বলবে। কি বলবে? এখন মানুষ বলেনি ফোলাটা দিন গেছে, আর কোনো কথা নাই, মানে কথা দিয়ে চললে বাড়াইছে, আপনার সিটাতে দিচ্ছেন কেমন আছে, এই তো শুরু হইলো কথা, মানুষ পারলাম নামাজ পড়তে। আলাদা অবস্থা। নবী কিছু ভবিষ্যৎবাণী দিয়ে গেছে, এগুলোর সাথে অনেকটাই মিলে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার এই জন্য সবচাইতে উৎকৃষ্ট জায়গা কোন জায়গা? মসজিদ। কোথায়? সবচেয়ে নিকৃষ্ট জায়গা বাজার। কোথায়? এবার আমরা কি মসজিদও থাকতাম চাই না, বাজারও থাকতাম চাই? বেশিরভাগ সময় মসজিদে ভালো লাগে না। 5 মিনিট ওয়াজ বেশি করে সারছে, হেঁটে খোঁজা হুজুরে তো ধরছে, ছাত্র হয়, একদম অবস্থা খুব খারাপ। কিন্তু দেখেন, যেই জায়গায় সবসময় বেশিরভাগ সময় থাকার কথা ছিল, ওই জায়গায় থাকতে চাই না। যেই জায়গায় গুনার কাজ করি, ওই জায়গায় বেশিরভাগ সময় দিই। ঠিক না বেঠিক? মানে সত্য মিথ্যা সব আলাপ আলোচনা করি, কিন্তু আল্লাহর ঘরে আসলে সময় দিতে চাই না। আমার অনুরোধ থাকবে, মসজিদে যখন আমরা আসবো নীরবতা পালন করবো। মসজিদে নবীজি বলছেন, তুমি যখন প্রবেশ করবা আইসা 2 রাকাত নাফিল নামাজ পড়বা। এটা দাখিলা মসজিদ। বাইরের কান্ট্রিগুলোতে যে কোনো মানুষ ঢুকবো 2 রাকাত নামাজ পড়বে। এটা মসজিদের হক। কিসের হক? মসজিদের হক। মসজিদ বললাম আপনাকে সুপারিশ করবে। দেখা যায় ভাইয়েরা জানার কাছে গেছেন, আগে 2 রাকাত তারপর মসজিদ করবেন, এই মসজিদটা আপনার সাক্ষী দেবে। আমরা কিছু কিছু মানুষ সবসময় এক জায়গায় পাওয়ার চেষ্টা করি। তো আমি আমার মসজিদে যখন নামাজ পড়ি, আমি ঘুরে ফিরে মোটামুটি টাকা রেখে দিই। তো আমার মসজিদ কমিটি ইমাম করে সবসময় দিকে আমার বাইরের কিনা জায়গা যেটা দখলের জায়গায় আমি দখল করে দাঁড়াবো। এইটা আমি জানি হাদিসে আসছে, নবীজি বলছেন আল্লাহর ঘরের চতুর্দিকে যে জায়গাগুলোতে সেজদা লাগবে কিয়ামতের ময়দানে, মসজিদের সেজদা স্থানগুলো আমার পক্ষে সাক্ষী দিবে। করে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মসজিদ সাক্ষী দিবে। অতএব যদি আমি ঘুরে নামাজ পড়ি, তাইলে আমরা মনে করি এক জায়গায় ইমাম মহাজের তারা তো থাকতে হবে, সারা পিছিয়ে গেলে গরিব অফিসের থেকে যদি একামত দেয় উপায় আছে? উপায় নাই। অতএব ইমাম মহাজের থাকা লাগবে। অতএব ঘুরে গেলে নামাজ পড়লে সওয়াব বেশি। এই জন্য আমাদের চেষ্টা থাকবে আল্লাহর ঘরে এসে পার্থিব কোনো কথাবার্তা বলার চেষ্টা, দুনিয়াবি কোনো কথাবার্তা বলার চেষ্টা করব না। মসজিদে নামাজ পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ তাহমিদ বেশি বেশি করে পড়ব। তাইলে মিজানের পাল্লাটা ভারী হবে। কিসের পাল্লা ভারী হবে? মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। তাইলে আসুন আমার ভাইয়েরা, মসজিদে এসে আমরা 2 রাকাত নামাজ পড়ব। আর মসজিদে দুনিয়াবি কোনো কথা বলা যাবে। অনেক মসজিদে দেখতে হয় মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম। আমি বলি হারাম না দেখে নিষেধ দেখে। যেই কোনো জিনিস হালাল থেকে হারাম করতে গেলে কেউ সুবুত লাগবে। আপনি আপনার মন করা যদি হালাল আমি করে দিলেন, এটা হইল হালাল দ্বারা হারাম করতে হলে অনেক ব্যাপার আছে। অতএব আমি বলি দেখেন, মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ, গুনাহের কাজ নবী নিষেধ করেছেন। এই জন্য মসজিদের খেদমত করবেন, মসজিদের হেফাজত করবেন। এই ঘরটা মসজিদ বাইতুল্লাহ, ঘরটা আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। নামাজ পড়ে আল্লাহ, নামাজ পড়ে আল্লাহর বান্দা। আল্লাহর হেফাজত করবে কারা? আমরা মানুষের, আমরা করবো আল্লাহর হেফাজত। মসজিদ কমিটি মোতাবেক সকলে মিলে আমরা হেফাজত করব। আপনি অবসর বসে আছেন, মসজিদে আসছেন, একটু মানুষ দেখতেছেন, একটু
জারুদের তো জারুদের। আল্লাহ নবীজি বলছেন, যে ব্যক্তি মসজিদের একটা ময়লা দূর করবে, কাবা শরীফের ময়লা দূর করলে যেই সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা এটা চাই না। পরবর্তীকালে ইমাম আর মুয়াজ্জিন, আমাদের টার্গেটটা ইমাম আর মুয়াজ্জিন শুধু পরিষ্কার করতে দরকার নেই। 10 মিলে কোন কাজ হারিয়ে দিতে নাই কাজ। 10 জন মিলে যদি 10টা জারু দিই, মসজিদে এমনি পরিষ্কার হয়ে যায়, ঠিক না বেঠিক? আমি আমার বিগত দিনে মসজিদ যখন জারু দিতাম, আমার কবে আমি মসজিদে এই জারু দিতেছেন, এটা কেন? এটা তো আমরা পেয়ে যাই, এটা আমার সওয়াবের দরকার। এটা আমার সওয়াবের দরকার। আমি কিয়ামতের ময়দানে মসজিদ যদি জারু দিই, কিয়ামতের ময়দানে মসজিদ আমার পক্ষে সাক্ষী দিব। আমি হুজুরের পরে আটকে যেতে পারি, জানি না। তখন আস্তে আস্তে দেখলাম মসজিদ কমিটি, বৃদ্ধ মুসল্লি সবাই নিয়ে জারু দিতেছে। এই যে আমাদের কাজ উনি তো জানি থাকে না। এই জন্য ভাইরা, মসজিদ হেফাজত করা, মসজিদ পরিষ্কার করে, এটা আমাদের সকলের দায়িত্ব। অতএব প্রিয় ভাইরা, আমরা চেষ্টা করব মসজিদে এসে, মসজিদে ময়লা থাকলে কেউ এটা ময়লা বইটা নিচ্ছে না করে নিচে একটু যাবে, গেলে পরিষ্কার হয়ে যাবে না? সওয়াবে সওয়াব হইল। আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে আমাকে সুপারিশ মসজিদ করবে। এই জন্য আসুন সকলে মিলে মসজিদে এসে মসজিদের হক 2 রাকাত নামাজ পড়ব। এরপরে আমরা ময়লাটাকে পরিষ্কার করব এবং জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করব। অনেকে বোঝেন আমার বাড়ি তো দূরে, এলাকায় জামাতে নামাজ পড়তে হবে। আসলে কথাটা কি সত্য না মিথ্যা? দুনিয়ার সব কাজ কর্ম সব করা যায়, কিন্তু যদি কয় যে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তত সমস্যা দেখা দেয়। আমাদের সমস্যা দেখানোর চেষ্টা করি। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, 5 ওয়াক্ত যখন আপনি নামাজ জামাতের সাথে আদায় করেন, মসজিদের সাথে সম্পর্ক বাড়বে না কমবে? আর মসজিদের সাথে সম্পর্ক বাড়বে, সুপারিশ করবে, আমার ভাইরা মসজিদের খেদমত করবে, অর্থ দিবেন, টাকা পয়সা দিবেন, জানি আলো তার সব কিছু দিয়ে কাটাকাটি করবে। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর ঘর তৈরি করবে, বানাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা আমরার ব্যবস্থা, একটা রুমের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, মসজিদের ভিতরে টাকা দিবেন, পয়সা দিবেন, শ্রম দিবেন, সব কিছু দিবেন, দেখবেন মসজিদের কোন কাজটা অসম্পূর্ণ হয়ে গেছে, এগুলা সম্পন্ন করার চেষ্টা করবেন। দেখবেন মসজিদের পাখিগুলো অপরিষ্কার হয়ে আছে, একটু পরিষ্কার করে দেবেন। সময় নিয়ে একটু পরিষ্কার। আমার বিগত মসজিদে মুসল্লিদের বেশিরভাগ পরিষ্কার করতে হুজুর আমি পরিষ্কার করে দেবো অমুক সময়। বেশিরভাগ মোতাওয়াল্লিরাই পরিষ্কার করতেন, কারণ মসজিদের সওয়াব এগুলো যখন মানুষ জানে, আর যে কোনো জিনিস যখন সওয়াবটা জানে, তখন কিন্তু মানুষ কাজটা করার জন্য অগ্রসর হয়, ঠিক না? ঠিক না? মানুষ যখন এটা গুণাগুণ জানে, তখন মানুষ খেদমত করার চেষ্টা করে। এই জন্য মসজিদে এসে দেখবেন কোন জিনিসটার অপূর্ণতা আছে, আপনি পূর্ণতা করার চেষ্টা করবেন, পূর্ণ করার চেষ্টা করবেন। দেখবেন মসজিদের কোন কাজটা অসম্পূর্ণ হয়ে আছে, আর কেন করবেন? মসজিদের সাথে সম্পর্ক থাকবে। মসজিদ আপনারা আমরা সুপারিশ করবো, কি করবো? সুপারিশ করবো। তাই দুনিয়ার কেউ যদি আমাকে পরিচয় না দেয়, দুনিয়ার কারোর সাথে যদি সম্পর্ক আমার না থাকে, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, মসজিদ সুপারিশ করে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবেন, ঠিক না ঠিক? এই জন্য সকলে জামাতের সাথে 5 ওয়াক্ত মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করবেন। বনু সালিমা গোত্রের একজন লোক, মদিনা শরীফের পাশে একটি খালি জায়গা আছে, তারা এখানে বাড়ি করার চেষ্টা করছেন। তখন নবীজি বলছেন, তোমরা কি করবে? ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের পাশে যে অল্প খালি জায়গা আছে, এখানে বাড়ি করা। হুজুর আমার বাড়ি তো দূরে, যাইতে কষ্ট হয়ে যায়।
তো এখন এখানে বাড়ি করলে এখান থেকে দৌড় দিয়ে মসজিদে যাইতে হবে। আল্লাহর নবী বলে শোনো, বনু সালিমা গোত্রের মানুষেরা শোনো, এই জায়গার মধ্যে তোমরা বাড়ি করিও না, তোমাদের লস হবে। বাড়ি দূর থেকে যদি হাইটা আসো, আল্লাহ প্রত্যেকটা কদমে কদমে 10 করে নেক লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যত বেশি হাইটা মসজিদে আসবে সে তত বেশি নেক পাবে, ঠিক কিনা কম? তাইলে এই কথা বলা যাবে না আমার বাড়ি দূরে আমি জানতে নামাজ পড়তে পারি না, বলা যাবে? বলার সুযোগ আছে? নাই। দূরে কাছের দ্বারা কি করে, কাছের দ্বারা মসজিদে গেলে মোটামুটি ফিরে যাই মসজিদ অত তো ফুল না করে 1-2 কাতার 3 কাতার ফুলের কথা না, কিন্তু কাছে তুইও দেয় না। ভাইয়েরা আমার বাজারে বসে থাকে, দোকানে বসে থাকে, মসজিদে আসতে চায় না। মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি, মসজিদের খোরাক মসজিদে হেফাজত হয়। যখন মসজিদে বেশি বেশি মুসল্লিরা নামাজ পড়ে, মসজিদের খেদমত করে, তখন মসজিদের হেফাজত হয়। আর মসজিদের হেফাজত করলেই আল্লাহ জান্নাতে দিয়ে দেবেন। এবার আসুন, মসজিদ কারা হেফাজত করে? আমার ভাইরা, সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যারা মসজিদ কমিটি পাবেন, যারা মসজিদের খেদমত করবেন, 5 গুণ তার টাকা লাগবে। ওই 5 গুণ ওয়ালা মানুষে মসজিদের খেদমত করতে পারে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, সর্বপ্রথম হলো আল্লাহর প্রতি মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকা লাগবে। কি থাকা লাগবে? আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি তার বিশ্বাস থাকা লাগবে। যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, ঈমান নাই, ওই ব্যক্তি কখনো মসজিদের খেদমত করতে পারে? আমার ভাইরা, এখন বর্তমান সময়ে অধিকাংশই মসজিদ কমিটি হয় শুধু ঘুষখোর যারা, তারাই মসজিদ পরিচালনা করে। ঠিক না? মসজিদের টাকা শুধু বসে লাগায় অধিকাংশ, সবার কথা বলছি না, অধিকাংশ মসজিদ কমিটি তারা সুদখোর করলে অধিকাংশ রিটেড পার্সন মানুষ এসে মসজিদ কমিটি করে সারা বছর ঘুষ যা খাইছে ব্যাংকে মিলাই যাওয়া কোন সম্ভব না, খাইছে চিন্তা করে লাস্ট পর্যায়ে কিছু টাকা মসজিদে দেবো, মানুষের জানবো আমি মসজিদ কমিটি, আমি দেবো দিয়া মোটামুটি সাফসু করে দেবো না। আপনি সুদ খাইয়া ঘুষ খাইয়া মানুষের জুলুম করিয়া আপনি টাকা আছে এগুলো ফিরিয়ে না দিয়া হাত দিয়া আল্লাহ জান্নাতে যাইবেন, এত সোজা না। আমার ভাইয়েরা, আপনি আল্লাহ ঘরের খেদমত করবেন, আপনার যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, ঈমান যদি আল্লাহ না থাকে, তাইলে আমার ভাইয়েরা কিভাবে আল্লাহর ঘরের খেদমত করবেন? আপনার ঈমান যদি থাকে, আল্লাহর প্রতি ভয় যদি আপনার থাকে, তখন যে কোনো একটা কাজ করতে আপনার হৃদয়টা নাড়া দিবে। মসজিদের একটা টাকা খাইতে হৃদয়টা নাড়া দিবে। বাস্তবতার সাথে একটু মিলে দেখেন, মসজিদ কমিটি যখন হয়, তো এখন বর্তমানে অধিকাংশ দলীয়ভাবে চলে যায়। কীভাবে চলে যায়? দলীয়ভাবে চলে যায়। চিন্তা করে আমরা দলে যদি এটা করতাম পারি, এই যে দেখেন বিগত 17 বছরে যাদের হাতে ক্ষমতা ছিল, তাদের হাতে মসজিদ কমিটি যেই চেঞ্জ হয়েছে, 24 চলে যায়। ঠিক না?
জোর কইরা কমিটিও মানটা এমন লাভটা কি আমার এর মতো খেদমত ছাড়া কিছু মসজিদ খেদমত লাভ মসজিদ কমিটি আমার কাছে যতই মসজিদ কমিটি একটা দেওয়া হয় বরং সেই খাতার বস্তায় ধরে আইয়ে যায় হিসাব রাখে মিটিং বিভিন্ন মিটিংয়ের মধ্যে সময় দিতে হয় গ্রামের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য যায় লাভটা কি লাভটা পরকালে তো পরকালের লাভের লেগে আসলে মানুষ আইয়ে না চিন্তা করে যদি মোটামুটি লাখ টাকা থাকে তাহলে মোটামুটি লাইলা চাইলা খাওয়ানো যাইব এগুলো মোটামুটি লাইলা চাইলা খাইলে একটা না কিছু না কিছু করা যাবে অনেক মসজিদ কমিটি আমরা মাহফিল মসজিদ করি গতকাল তো বদরপুর দুইটা আছে একটা বাইরে দিয়ে লাইছে তো সব আমরা বদরপুর থেকে গাউসিয়া মসজিদে ছিল করে আসছি তো আমরা তো বাংলাদেশে ডিসেম্বরে এই বরিশাল এরপর রংপুর অনেক জায়গায় আলহামদুলিল্লাহ প্রোগ্রাম আছে তো সব জায়গায় মোটামুটি মানুষের সাথে কথা হয় না আমরা মোটামুটি দেখি সব জায়গার কথা মোটামুটি কাছাকাছি দেখবেন কেমনে মসজিদ কমিটি হইব কেমনে কে সাথে দিব কেমনে কি করবে এই চিন্তা আমি বলি যদি আপনার রূপ লালসা না থাকে আপনি মসজিদ কমিটি নিয়ে দৌড়ে যাবেন কেন আপনি যাবেন আপনি যদি পরকালীন লাভের জন্য যান তাইলে আপনি দৌড়ে যাবেন না আপনার সমাজ খুঁজা কমিটি বানাবে ঠিক আছে এখন জোর করে কমিটি হবে ও দিতি না অবস্থা খারাপ করে দেওয়া প্রিয় ভাইরা এই ফার্স্টটা যদি না থাকে তাহলে কেন আল্লাহ কমিটির ফার্স্টটা এই যে ফার্স্টটা গুণ করতে গিয়ে গত মসজিদ কমিটি যারা আছে তারা মোটামুটি হয়েছে আমার সভাপতি বলতেছে আমি মসজিদ কমিটি বিরুদ্ধে প্রবাস করি আমি আমি মসজিদ বিরুদ্ধে প্রবাস করছি একটু চাইতে যায় আমি কোরআনের কথা বলছি আমি মসজিদ কমিটি রাখি না আমি কেন সালাম করে চলতাম আল্লাহর কথাটা আপনাদের সামনে বলা এটা আমার দায়িত্ব কোন মসজিদ কমিটিকে খুশি করা এটা আমার দায়িত্ব ঠিক কিনা এক মসজিদ গেলে হাজার মসজিদ করবে এই যেই কথাটা মেন এটা থেকে আমার ছেড়ে আসলাম যে এই ছেড়ে আসলাম এই মসজিদ কমিটির গুণাগুণ এই মসজিদ কমিটি মসজিদ হেফাজতের আলোচনা করতে তারা ডাইরেক্ট আমাদের কমিটি করতে হবে না আমরা নতুন কমিটি হয়েছে আমি আবার ডাইরেক্ট খারাপ নতুন কমিটি হয়েছে কথা গায়ে কথা গায়ে লাগানো যেত না পরিবর্তন হওয়া লাগবে ঠিক না গায়ে লাগাইলে বিরোধিতা করে লাভ নাই যে পরিবর্তন হওয়া লাগবে তাই আসলে আমার ভাইয়েরা আল্লাহ বলছে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ পাঁচটা গুণের মধ্যে এক নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ঈমান থাকা লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস থাকা লাগবে কি থাকা লাগবে আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস যদি না থাকে তাহলে আপনার এই মসজিদ কি হবে আপনি যে মুহূর্তে টাকা খেয়েও ফেলতে পারবেন বাড়ির কাজ করে ফেলতে পারবেন যে কোনো দিকে আপনি খরচ করতে পারেন আপনার ঈমান না থাকলে আপনি মসজিদ এলাকা কীভাবে আপনি সংরক্ষণ করবেন এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে ঈমান ওয়াজ করে জানাই দিয়েছেন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস থাকা লাগবে কি থাকা লাগবে পরকালের প্রতি বিশ্বাস থাকা লাগবে কম যদি ঈমান থাকে পরকালের প্রতি বিশ্বাস থাকে সে কি কখনো খারাপ কাজ করবো এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আকামাস সালাত নামাজ কায়েম করা লাগবে নামাজ পড়া লাগবে নামাজ পড়ে না কিসের কমিটি করে জিনারা নামাজ পড়ে না ওনারা কিভাবে মসজিদের খেদমত করবে আবার কোনো মানুষ কমিটির উপর থেকে নামাজ পড়া আমাদের কমিটিকে লাগায় মসজিদে বসতে বসতে তো লাস্ট পর্যায়ে ফলাফল করতে আছে সভাপতি সাহেব ফজর নামাজ পড়বে এরপরে আরে ফজর শুরু আইয়ে জুড়ে দেয় কিন্তু দিনে ফসলা সভাপতির নামাজ পড়তে আছে আল্লাহ নামাজ কি আর করে নামাজ তো আল্লাহর জন্য করে না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্না সলাতি নিশ্চয় নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া লোক দেখানো নামাজ পড়ে 15 দিন 20 দিন এক মাস নির্বাচন আসতেছে নির্বাচনের নামাজ অল্প করে
নির্বাচনের আগে শুক্রবার আগে দেওয়া যায় না, হাজি সাহেব ওইটা মুসলিমকে সামনে দেওয়া। এই জন্য প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এরপর চতুর্থ নাম্বার যে গুণটার কথা আল্লাহ তাআলা বলেছেন যাকাত দিতে হবে। কয়টা মানুষ বর্তমান যাকাত দেয় সমাজের মধ্যে বলে? কয়টা মানুষ? বামুনের মানুষ যদি মনে করি বামুনের ধনবান ব্যক্তিদের যাকাতটা গরিবের মধ্যে মিলিয়ে দেব, 5 বছর লাগবে না, গরিবরা ধনী হইতে। ঠিক না? আমরা তো দেই না। আমি কই না যাকাতের ওয়াজনা করছি, যাকাত যারা দেয় তারা অধিকাংশ চিনতে এতে সারা জীবন যাকাত খেয়ে যাব, এরা বড় লোক না। ঠিক না? ঠিক কথা কোন না? ঠিক না? যে তার নিয়ত থাকে কোনদিন বড় লোক সারা জীবন যাকাত খেয়ে যায়। প্রিয় ভাইরা আমার, তার জন্য এই দোয়া করবো। এই দোয়াটা আমি কার জন্য? সকালবেলাও বলছি, অন্যের জন্য যদি আপনি দোয়া করেন, এই দোয়াটা সর্বপ্রথমে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। তার জন্য নিজের জন্য আমি নিয়ত এখন সারা দিন জায়গা পেয়ে দেবো, এই নিয়তে দেন। আল্লাহ যদি আপনার খানেওয়ালা বানাই দেয়, আল্লাহ পারে কি পারে না? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুনা লাহু কুন ফায়াকুন। জোরে বলি আল্লাহু আকবার। কোন ফায়াকুনের তাফসীরের ভিতরে এসেছে আল্লাহর কোন কাজ হাসিল হইতে কোন বলতে যতক্ষণ সময় লাগে তার 1000 লাগে, একবার সময় লাগে না আল্লাহর ওই কাজটা হাসিল হইতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার ভাইরা, গরিব বানায় কি? গরিবদের ধনী বানায় কি? আল্লাহ তাআলা। এই জন্য আমার ভাইরা চতুর্থ নাম্বার হলো যাকাত দেওয়া লাগবে। পঞ্চম নাম্বার যে গুণটা ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ভয় থাকা লাগবে। আল্লাহর প্রতি যদি এমন কোনো মানুষের ভয় থাকে, ওই মানুষটা কখনো খারাপ কাজ করতে পারে। অধিকাংশ মানুষের ভিতরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় না থাকার কারণে আমরা দেখতেছি এটা প্রাণী দেখবো বুঝে মানে সত্য কথা বলতেছে। আমি কি বলছেন? আখিরি জামানায় সত্য উঠে যাবে, ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিস উঠে যাবে, দুনিয়ার জন্য দৌড়াবে। ওলামায়ে কেরাম আল্লাহর প্রতি অধিকাংশ ওলামায়ে কেরামের ভয় থাকবে না, শুধু দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়। ঠিক না? মানুষ হুজুর পাবলিক দুনিয়ার জন্য শুধু দৌড়াবে, এমনটাই চলছে না? এমনটাই চলছে। যারা বর্তমানে মাঠে ময়দানে সবার কথা বিষয়ে আলোচনা করেন, যদি 1 লাখ বাজেট হয়, যদি 1 লাখ বিল হয়, এটা ক্যান্সেল করে 1 লাখ 20,000 জায়গায়। ঠিক না? নাকি এই মাস সারা জীবন করে কোনো লাভ হলো? পুরুষের কোনো লাভ নাই, পুরুষের কোনো লাভ। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এই 5টা গুণওয়ালা ব্যক্তি যদি মসজিদ কমিটি হয়, মসজিদে হেফাজতকারী হয়, তাইলে মসজিদের সব দিকে ভালো থাকবে এবং এই মসজিদ তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কারণ যাদের মসজিদের সাথে মহব্বত, তার চিন্তা থেকে আরে মসজিদের কাজ যা অসম্পূর্ণ আছে এটা তাড়াতাড়ি করে দেবে। ঠিক না? বেশি আবার চিন্তা করবে তাড়াতাড়ি করে দিই, করলে আমার কর্মসংঘ আমি সদস্য ছিলাম, তাই সভাপতি সেক্রেটারি সে কি করেছে তাদেরই ফাইল করেছে। এই চিন্তাটা কোনো লাভ হবে না। এই চিন্তাগুলো করলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমরা দেবেন না। এই জন্য আসুন আমার ভাইয়েরা বন্ধুরা, এই 5 গুণের অধিকারী যদি হতে পারি, তাই আমার ভাইয়েরা মসজিদের খেদমত করলে মসজিদ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এখন আপনারা আমি জানতে চাই, এই 5 গুণওয়ালা মানুষ কি এখন মসজিদ কমিটি পাওয়া যায়? কথা কোনটা পাওয়া যায়? অধিকাংশ জায়গায় পাওয়া যায়। আছে কিছু মসজিদ এমনটা যে না আছে আল্লাহওয়ালা মানুষ। এই দুনিয়ার ভিতরে আল্লাহকে ডাক দেওয়ার মতো একজন লোক যদি থাকে, আল্লাহ তাআলা
আমার ভাইয়েরা এই গুণে গুণান্বিত যদি থাকে তাইলে আমার ভাইয়েরা সমাজের মানুষ মসজিদের যত কাজকর্ম আছে সব কিছু হেফাজত হবে। তাইলে আসলে মসজিদ কমিটি যখন হবে বানাবে একটু চিন্তা করে যে 5 গুণ টাকা রাখবো, 5 গুণ না থাকলে মসজিদ কমিটি হওয়া যাবে না, মসজিদের হেফাজত আপনি করতে পারবেন না। এমনি কমিটি না হলে গুরুত্ব হবে। আমার এলাকায় আমার এই ইমাম সাহেবের তারা বাপদাদারা সবাই এই মসজিদের তারা কমিটি বানাতে আমি নারে ভাই আমার কমিটি দরকার এমনি 14 করে করি আমরা এমনি যাই মসজিদ বাবা তো মিটিং দেখতে পারে না, একটা ফোন থেকে আবার মাফি থেকে আবার যাওয়া এমনি গুরুত্ব করিয়ে দেওয়া আমার কমিটি বিজ্ঞা আমার দরকার নাই, সেটা মসজিদের কোনো দরকার নেই। যদি আমি সময় দিতে পারতাম, এই যে আমাদের আমার মেয়ে শশীদুল মাদ্রাসা আমার মাদ্রাসা কর্তৃপক্ষ দেখে গেছে ইয়ার মধ্যে সামনের কমিটি দিয়েছে কমিটি গতকাল কমিটি দিতাম না আমার বিভিন্ন জায়গায় কারণ আমি তো সময় দিতে পারতাম এমন লোক দিয়ে হয় না আর্টিফিশিয়াল লোক দেখে কমিটি আমার লাভ হলো যদি খাটতে না পারি আপনাদের সাথে ছাত্র কালেকশন না করতে পারি মিটিংয়ে আপনাদের সবাই যদি উপস্থিত না থাকতে পারি আমার কমিটি লাভ আসলে কথাটা সত্য না। আমি যদি সময় দিতেই না পারি আমার মসজিদ মাদ্রাসার কমিটি এই কলেজের কমিটি নিয়ে আমার লাভ হবে। এই জন্য যারা যোগ্য ব্যক্তিকে যখন দেওয়া হবে তখন তাদের মাধ্যমে আমার ভাইয়েরা তাদের কাজের মাধ্যমে শ্রমের মাধ্যমে যা হওয়ার আমার ভাইয়ের প্রতিষ্ঠানের পরিপূর্ণতা হবে। আমার ভাইয়েরা এখন দেখা যায় আমরা অধিকাংশ মানুষ নাম দিয়ে রাখি কিন্তু কাজের বেলা মসজিদ কমিটি যারা তারা মসজিদ সংরক্ষণ করবে, দেখবে কোন জিনিসটা নাই ওই অপর কোন জিনিসের অপূর্ণতা এটা পূরণ করার চেষ্টা করবে, সমাজের মধ্যে দেখশন করবে, সমাজ থেকে কালেকশন করে সুন্দর করে মসজিদের সৌন্দর্য যাতে হবে ওই দিকে খেয়াল রাখবে। এখন এই দিকে আমাদের অধিকাংশ মানুষের খেয়াল নাই। ইতিহাসে ও নিজের বাড়িটা করলে মেয়ের জামাই কি হয় আব্বা আমার বাপ মা এক বছরের মধ্যে যাতে এই যে ফ্রান্সিস থেকে গাইতে আছে প্রয়োজনে আমার থেকে কিছু টাকা নেন তাড়াতাড়ি কমপ্লিট করেন সুন্দর করে আমাদের কিন্তু মসজিদ হয় না যে তারা কিন্তু অধিকাংশ জায়গায় দেখা যায় কাজ বাকি থাকে মসজিদের কাজ হয় না। এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা নিজে দুনিয়ায় থাকা অবস্থা চেষ্টা করবেন মসজিদে টাকা পয়সা দান করেন না। আপনি মরে গেলে দিব এই চিন্তাটা এমন হইতে পারে আপনার এই সন্তান মদখুর জেনাখুর ইয়াবাখুর হইতে পারে কি পারে না আমার ভাইয়েরা আপনার কবরে আসাও যেতে পারে। এই জন্য আপনি জিন্দা থাকা অবস্থায় জায়গা পারেন টাকা পারেন একটু দেওয়া যাবে যেহেতু কমিটি বলছেন এই ব্যক্তি মসজিদের জন্ম করবে মসজিদ বানাবে মসজিদে টাকা দিবে পয়সা দিবে সব দিবে ঘর বানাবে। এই জন্য নিজে থাকা অবস্থা যা দেওয়ার মসজিদ দেওয়ার চেষ্টা করবে যেহেতু দুনিয়ার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট জায়গা মসজিদ। উৎকৃষ্ট জায়গার নাম কি? এই জন্য মসজিদের যে কাজগুলো অসম্পূর্ণ থাকে আপনি বলবেন ভাই আমার তৌফিক আছে আমি 50,000 টাকা দিবি এই কাজগুলো আপনি করেন আস্তে আস্তে সবাই যদি কিছু কিছু করে দিয়ে দেয় তাইলে মসজিদের কাজ আর অসম্পূর্ণ থাকবে না, সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক না ঠিক? বাড়ির কাজে লাখ লাখ টাকা খরচ করতে পারি মসজিদে কি দিতে পারে না? মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, এই মসজিদের খেদমত করবেন, মসজিদে টাকা দেবেন, পয়সা দেবেন, জান্নাতে বাড়ি পাইবেন। কি পাইবেন? জান্নাতে বাড়ি পাইবেন, জান্নাতের ভিতর রুম পাইবেন। এদের লোক কি লাগে না? ভাই আমার এই সম্পদ দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে যাবেন সম্পদ আমার আপন হবে, আমার আপন হবে। দুনিয়ার ছেলে মেয়ে বলবে আমি আমার আব্বাকে ভালো যতদিন জিন্দা ছিল যদি কোনো রাস্তা করবো শুধু এইটা না, যদি রাইতে মারা যাবে রে সে বাতিজারে তোর বাপের খবর এই গাছের কাছে মানা বড় কিতা ফাল দিয়ে এনে বলে গান করে দিতে গান ধরনের লাইন আছে সে ভয় ভয় যে বাবা মৃত্যুবরণ করার কারণে বাবার কাছে ছেড়ে যায় না, স্বামীর কাছে স্ত্রী যায় না, স্ত্রীর কাছে স্বামী যায় না। আপনি যখন বিদায় হয়ে যাবেন আপনার ছেলে আপনার সঙ্গে যাবে, মেয়ে যাবে না, বিবি যাবে না, কেউ যাবে না।
দুনিয়ার যে সম্পদ আছে, সম্পদগুলো যদি ভালো রাস্তায় খরচ না করে, সম্পদ কি যাবে? যাবে। কোনো মানুষের সম্পদ জাহান্নামের কারণ হবে, কোনো মানুষের সম্পদ জান্নাতের কারণ হবে। এক ব্যক্তির টাকা হয়েছে, ওই ব্যক্তি সিনেমা বানাইছে, আরেক ব্যক্তির টাকা হয়েছে, ওই ব্যক্তি মসজিদ বানাইছে। আপনাদের দৃষ্টিতে দুই ব্যক্তি কি এক সমান? না, এক সমান হতে পারে না। যে ব্যক্তি সিনেমা হল বানাইলো, সে হাতে ধরে জাহান্নামকে ক্রয় করে নিল। যে ব্যক্তি মসজিদ বানাইলো, সে আল্লাহর জান্নাতকে ক্রয় করলো। যেরকম সুবহানাল্লাহ। আসুন মসজিদের খেদমত করি, মসজিদকে মহব্বত করি। ধনসম্পদ নামক বন্ধু আমার সঙ্গে যাবে না, ছেলে মেয়ে নামক বন্ধু আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যে বন্ধুটা যাবে সেই বন্ধুর নাম আমল। কি যাবে? আমল। কি নামক বন্ধু যাবে? আমল নামক বন্ধু যাবে। দান সাদাকা, মসজিদের খেদমত। আমার ভাইয়া সেই দান সাদাকা করেছেন, এগুলাই যাবে, এগুলাই আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন। আসলে আমার ভাইয়া বন্ধুরা, অনেক কথাই বলে ফেলছি, শুধু আমলের কথা। আল্লাহ বলছে ইন্নামা ইয়াকুলু সাল্লাল্লাহ, মসজিদের খেদমত, মসজিদের হেফাজত তারাই করবে মান আমানা বিল্লাহ, যাদের ঈমান আছে, ওয়াল ইয়াউমিল আখির, যাদের পরকালের প্রতি বিশ্বাস আছে, ওয়া আকামাস সালাত, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া আতাস যাকাত, যারা যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যাদের আল্লাহর ভয় আছে। এই পাঁচ গুণওয়ালা ব্যক্তি মসজিদের খেদমত হবে, খাদেম হবে, কমিটি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি খাদেম হয়, মসজিদের খেদমত করে, তাহলে কি হবে? ফাআসা উলাইকা আইয়াকুনা মিনাল মুহতাদিন, তারাই সঠিক পথ প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ, তারাই সঠিক পথের মধ্যে আছে। আসুন আমার ভাইয়েরা, এই পাঁচ গুণের অধিকারী হয়ে যারা আমরা কমিটির মধ্যে আছি, যদি এই গুণ না থাকে, ওই গুণগুলো আনার চেষ্টা করি, আনায়ন করার চেষ্টা করি, তাই ইনশাআল্লাহ আল্লাহ দরবারে জবাব দিতে আমরা থেকে বাঁচতে পারবো। আল্লাহ আমাদের সকলকে বাস্তব জীবন